সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 39, মানে এই পাতাটা নিয়ে। শুধু আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু এই তোমার উপরে যে কটা এই বিয়োগ আছে, এই বিয়োগগুলো শেষে করব। আগে আমরা একের দাগ দুইয়ের দাগ মানে এই লেখা অঙ্কগুলো আগে করব এবং শেষে এই বিয়োগ অঙ্কগুলো করব। তাহলে একের দাগের প্রশ্নটা লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। একের দাগ মানে কোনটা? এই প্রশ্নটা পরিষ্কার। আমরা কিন্তু বিয়োগ অঙ্কগুলো শেষে করবো, আগে এই একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। কি বলছে চলো পড়া যাক। কি বলছে? অমল বাবুর বছরে আয় ৭২,২৫০ টাকা, তাই তো? ঠিক আছে, আয় মানে ইনকাম, তাহলে ৭২,২৫০ টাকা ইনকাম, তাই তো? আর কি বলছে? বছরে খরচ ৫০,৮৩০ টাকা, ঠিক আছে। তার বছরে সঞ্চয় কত, তাই তো? তাহলে আমার কি দেওয়া আছে এখানে? বছরে আয় মানে ইনকাম এত টাকা, আর কি বলছে? খরচ এত টাকা, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, এটা হচ্ছে আয় মানে এত টাকা সে ইনকাম করেছে, আর এটা খরচ মানে সে তাহলে ওইটা খরচ করে ফেলেছে, পরিষ্কার। তাহলে দেখো এই টাকা আয় করেছে ঠিকই, কিন্তু তার থেকে এটা খরচা করলে টাকা কমে যাবে না বাড়বে? ধরো তোমার বাবা এই টাকা আয় করেছে, কিন্তু তার থেকে তোমার জামা নিয়ে এসছে, তারপর চাল নিয়ে এসছে, তারপর বাজার যে কোনো কিছু কিনে নিয়ে এসছে, তাহলে টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে কমলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বুঝতে পারোনি? এখানে দেখো এই টাকা আয় করেছে আর এই টাকা কি করেছে? খরচ করেছে, তাই তো? তাহলে ধরো এই টাকা আয় করেছিল, তাই তো? তাহলে এই টাকা আয় থেকে যদি এই টাকা খরচ করে, তাহলে টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে কমলে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ। তাহলে এইটার থেকে এইটা আমি কি করব? বিয়োগ করবো, পরিষ্কার। এইবার তুমি বলতে পারো এইটার থেকে এইটা আমি কেন বাদ দেবো? কারণ এইটা বড়, সবসময় বড়টা উপরে রাখার চেষ্টা করবে যে কোনো অঙ্কে। তাহলে এটা আমি উপরে লিখবো আর এটা কোথায় লিখবো? নিচে। তাহলে লেখা যাক। তাহলে কত লিখবো প্রথমে? ৭২,২৫০, ৭২,২৫০ লিখলাম। তাহলে প্রথমে এইটা করতে এইটা লিখলাম, আর তার থেকে কোনটা লিখবো? এইটা। কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথমে কত? 0, তোমরা জানো এইগুলো। তারপরে কত লিখবো? 3 লিখলাম। তারপরে কত লিখবো? 8। তারপরে কত লিখবো? 0। তারপরে কত লিখবো? 5। তোমরা জানো এই দিক থেকে লিখতে হয় সবসময়। এবার কি করব? এই টাকা ছিল আমার কাছে, মানে আয় করেছিলাম এত টাকা, কিন্তু এত টাকা কি খরচা করেছে, তাহলে খরচা করলে কমবে না বাড়বে? কমবে। তাহলে কমলে কি করতে হয়? বিয়োগ। তোমরা বুঝে গেছো। এবার কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথম কোন লাইনটা নেবো? এইটা। তাহলে দেখো 0 0 কি করবো? বিয়োগ। তাহলে 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0 লিখলাম। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 5 থেকে 3 বাদ দিলে 2। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ তো সব জানো এখন, তোমরা কিন্তু এইগুলো করতে জানো এখন, ধরে নিচ্ছি আমি, ওই জন্য ডিটেলসে বলছি না। তাহলে এই লাইন হয়ে গেছে। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে এটা কি? বিয়োগ। উপরে 2 নিচে 8, কি অঙ্ক? বিয়োগ। উপরে 2 নিচে 8, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে এটা কত? 1 10 2 12। তাহলে উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে 1 ধরতে হয়, তোমরা জানো এগুলো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4, পরিষ্কার। এবার এই একটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 0 যোগ করলে এখানে মিছে মিছে কত লিখবো? 1 আর 0 যোগ করলে 1, পরিষ্কার। এখানে কিন্তু কেটে লিখবে না, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছে। তোমরা কিন্তু ফ্রেশ করে শুধু উত্তরটা লিখবে। তোমরা বুঝে গেলে এমনি ধারে রাফ করবে, করে উত্তরটা ফ্রেশ লিখবে। এখানে কিন্তু কাটাকুটি করবে না, পরিষ্কার। তাহলে এই একটার সাথে কি হয়? যোগ হয়, পরিষ্কার। তাহলে 1 আর 0 যোগ করলে 1, মিছে মিছে লিখলাম। তাহলে এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো 2 আর এখানে কত? 1। তাহলে 2 থেকে 1 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। তোমরা জানো এইগুলো, তাই তো? তাহলে এইটাই উত্তর। তাহলে কত উত্তর? 21,420 টাকা, পরিষ্কার। এই কাটাকুটিগুলো কিন্তু তোমরা করবে না, আমি বোঝানোর জন্য শুধু কাটলাম, তোমরা কিন্তু ফ্রেশ উত্তরটা করবে, এইটাই করবে, পরিষ্কার। তাহলে শেষে উত্তরটা কি লিখে দেবে? তার বছরে সঞ্চয় 21,420 টাকা। তাহলে এটাই করবে। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে বোঝা গেল এটা। তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে চলো পড়া যাক। কি বলছে দেখো? 95,669। এটা কিন্তু কিভাবে করছে? আগের দিন আমি বলেছিলাম। এটা কত? 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত কম বা বেশি লিখেছে, তাই তো? তাহলে আমাকে এইটা লিখতে দিয়েছিল, তার মানে স্কুলে লিখতে দিয়েছিল এইটা, মানে তিমিরকে লিখতে দিয়েছিল। আর তিমির লিখেছে কত? 9,569, তাই তো? তাহলে কিভাবে করবো দেখো এখানে। তাহলে এটা কিভাবে করবো দেখো। এইরকম অঙ্ক সবসময় থাকলে আমি কি বলেছিলাম আগে? অঙ্কে লিখতে হয়। অঙ্কে মানে কি? 1 2 3 4 করে, তাই তো? তাহলে এখানে দেখো কি করতে পারি। কত বলছে এটা? কত এটা? 9। তাহলে 9 দেখতে কিরকম হয়? আমি এই উপরে লিখে দিচ্ছি। 9 দেখতে কিরকম হয়? এই 9 দেখতে কিরকম হয়? এই তো 9 লিখলাম। আমি সবসময় কি লেখার টার্গেট থাকবে? অঙ্কে লেখার। কেন? অঙ্কে লিখলে আমি বুঝতে পারবো ভালো 9 কিরকম হয় দেখতে, এরকম লিখলাম। এবার এটা কি? হাজার। হাজারটা কি? ঘরের নাম, তাই তো? তাহলে এটা নিয়ে আমি ভাববো না, তোমাদের কিন্তু আগে বুঝিয়ে দিলাম।
তাহলে এটা নিয়ে আমি ভাববো না। তাহলে তারপরেরটা যাবো, এটা দেখো কত, এটা 5, তাহলে 5 দেখতে কীরকম হয়, এই সে লিখলাম। 5 তো দেখতে এরকম হয়, লিখলাম। এবার দেখো এটা শত, শত মানে কি শতকের ঘর, পরিষ্কার। শত মানে কি শতক, তাহলে এই শতক একটা ঘরের নাম, তাহলে ওইটা নিয়েও আমি মাথা ঘামাবো না। তারপরে দেখো কত দেওয়া আছে, 69, তাই তো? তাহলে 69 মানে কত তোমরা জানো, 69 মানে 6, 10, 9। তা এটা তো তোমরা জানো। এই অঙ্কে থেকে কথায় কিভাবে লিখতে, এই ধরনের কথায় দেখে অঙ্কে কিভাবে লিখতে হয় তোমাদের কিন্তু আগে শিখেছি আমি। 9 করতে 9, হাজার মানে ঘরের নাম, তাহলে এটা নিয়ে আমি মাথা ঘামাবো না। এটা কত 5, তাই তো? তাহলে 5 দেখতে কিরকম হয়, এই লিখলাম। এটা কি শত, শত কি ঘরের নাম, শতক, তাহলে ওইটা নিয়ে আমি মাথা ঘামাবো না, পরিষ্কার। এবার এটা কি 69, তা 69 মানে আমরা কি জানি, 6, 10, 9, তাই তো? এটা জানি। তাহলে আমরা কি কি পেলাম দেখো, তাহলে আমরা কি কি পেলাম দেখো এখানে, তাহলে আমরা কি কি পেলাম, এইটা পেলাম 9, 5, 6, 6, 9, তাই তো? আমি ধারে লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে, 9, 5। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রথমে এটা আমি বোঝার সুবিধার্থে এখানে লিখছি, তাহলে এটা লিখবো এখানে কত, 9, 5, 6, 6, 9 লেখো। এটা তো আমরা এই পেলাম এখান থেকে, আর এইটা কি পেলাম আমি, 9, 5, 6, 9, তাহলে এটাও আমি লিখে রাখি, 9, 5, 6, 9 লিখলাম। এটা আমি আচ্ছা যেহেতু লেখা হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি, পরিষ্কার থাকো, ওখানে মুছতে গেলে একটু পরে মুছছি আমি। এটা তো পেলাম, এইটা এখানে রাখলাম। এবার এটা যে লেখা আছে এটাকে লিখলে কি হবে, 9 দেখতে কিরকম এরকম, হাজার মানে ঘরের নাম, তাহলে এটা আমি ভাববো না। 5 মানে কিরকম, এই লিখলাম। শত মানে কি শতক, ঘরের নাম, তাহলে এটাও নিয়ে ভাববো না। 69 মানে কি 6, 10, 9 লিখলাম। এবার তোমরা জানো এখানে, এটা তো বুঝলাম, তাহলে আমরা কি কি পেলাম, 9, 5, 6, 9, তাই লিখলাম 9, 5, 6, 9। এইবার আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করে দেখো, তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে অঙ্ক শুরু করলাম, পরিষ্কার। তাহলে এইবার আমাকে কি চেক করেছে দেখো, বলছে এত মানে আমরা তো এত দূর পড়ে দিলাম, তাহলে অর্ধর হয়ে গেছে, মানে এত দূর হয়ে গেছে, তাই তো? এবার কি বলছে, সে কত কম বা বেশি লিখেছে, তাই তো? তাহলে আমাকে লিখতে বলেছিল এটা, এখানে বলেছে এই সংখ্যাটি কথায় লিখতে বলায়, মানে এইটা আমাকে লিখতে দিয়েছিল, কিন্তু আমি লিখলাম কোনটা, এইটা, পরিষ্কার। এইবার দেখো তুমি চেক করবে কি করে কোনটা বড় ছোট, তোমরা বুঝে গেছো। এটা দেখো কত, এটা 1, 2, 3, 4, 5টা, 5 অঙ্কের সংখ্যা। এটা কত, 1, 2, 3, 4, তাই তো? তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা, আর এটা কত অঙ্কের, 5 অঙ্কের, তাই তো? তাহলে আমাকে লিখতে দিয়েছিল এটা, কিন্তু আমি লিখলাম এটা, তাহলে আমি বেশি লিখেছি না কম লিখেছি, এটা কত অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 5, এটা 5 অঙ্কের সংখ্যা আমাকে লিখতে দিল, কিন্তু আমি লিখলাম কত অঙ্কের, 1, 2, 3, 4, 4 অঙ্কের লিখেছি, পরিষ্কার। আর যদি বুঝতে না পারো বড় ছোট, এখানে কম বা বেশি চেক করেছে, মানে বড় ছোট চেক করতে বলেছে এক কথায়। তাহলে তলায় তলায় লিখেও তুমি চেক করতে পারো, সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত লিখবো, 9, তারপরে কত লিখবো, 6, তারপরে কত লিখবো, 5, তারপরে কত লিখবো, 9, পরিষ্কার। এবার তোমরা জানো এই দিক থেকে চেক করতে হয়, তোমরা জানো। তাহলে প্রথম ঘর কোনটা, এইটা, তাই তো? তাহলে এখানে দেখো 9, আর এখানে কিছু আছে নেই, তাহলে এখানে তো কিছু নেই, মানে আমরা কি, এখানে তো কিছু নেই, কিন্তু এখানে কত, 9, তাহলে এখানে কিছু নেই আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে কি আছে, 9, তাহলে বড় কোনটা, 9 বড়। এখানে যদি 1, 2 থাকতো তাহলে তো আমি বুঝতে পারতাম যে না এটা ছোট, কিন্তু কিছুই নেই, তাহলে বড় কে, এইটাই বড়, মানে এইটা বড়। আর যদি এইভাবে না বুঝতে পারলে এখানে ভেবে দেখো, এটা আমি মুছে দিলাম। এটা দেখো 1, 2, 3, 4, 5, তাহলে এটা 5 অঙ্কের সংখ্যা, এটা ক অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 4 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্ক বড় না 4 অঙ্ক বড়, 5 অঙ্ক বড়, মানে এইটা বড়। কিন্তু আমাকে লিখতে দিয়েছিল এটা, কিন্তু লিখলাম আমি কোনটা, এইটা। তাহলে আমি এইটা লিখতে বলেছিলাম আর, তাই তো? কিন্তু আমি লিখলাম কোনটা, এইটা। তার মানে কি আমি কম লিখেছি না বেশি লিখেছি, কম লিখেছি, তাই তো? তাহলে এই উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম, কি লিখলাম, কম লিখেছি, পরিষ্কার। এইবার জিজ্ঞেস করছে কত কম লিখেছে, তাহলে এই কম বেশি অঙ্ক যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, কম বেশি অঙ্ক করতে বললে আমাদের কি করতে হয়, একটু আগেই বললাম, কম বেশি কোনো অঙ্কে বলা থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা প্রথমে এইটা করতে, এটা লিখলাম, তারপর এইটাকে এই লিখলাম, পরিষ্কার। এই তো 9, 5, 6, 9 লিখলাম, পরিষ্কার। এগুলো তোমরা আগের ভিডিওতে দেখে এসছো। এইবার দেখো এই দুটোর মধ্যে আমার কি বলছে, কম, তাহলে কম লিখলাম না বেশি লিখলাম। দেখো আমাকে এইটা লিখতে দিয়েছিল, বলে যে এইটা কথাটি লিখতে বলায়, মানে এইটা লিখতে বললে যে আমার, কিন্তু আমি লিখলাম কোনটা, এইটা, তাই তো? তাহলে এইটা লিখতে বলেছিল, কিন্তু আমি লিখলাম এইটা। তাহলে এইটা ছোট না কম না বেশি, এটা কম, তাহলে এই উত্তরটা পেলাম। এবার বলছে কত কম, তাই তো? তাহলে এই কম বেশি অঙ্ক বললে আমাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে এবার প্রশ্ন হলো কোনটার থেকে কোনটা বিয়োগ করবো, কোনটার থেকে কোনটা বিয়োগ করবো, এইটার থেকে এইটা বিয়োগ করবো না এইটার থেকে এইটা। তোমাকে এক্ষুনি বললাম সবসময় বড়টা উপরে রাখবে, তাহলে এইটা বড়। দেখো এইগুলো ছোট বড় কিন্তু আমি এখানে বলবো না বেশি ডিটেলসে, কারণ তোমরা আগের ভিডিওতে বুঝে এসছো। তাহলে এইটা বড়, তাহলে এইটা থাকবে উপরে, আর তার নিচে থাকবে এইটা। তাহলে লেখো এখানে কত লিখবো, 9, 5, 6, 6, 9 লিখি।
তাহলে প্রথমে এইটা করতে এইটা লিখলাম আর তার গোলটা লিখবো এইটা, তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে 9, প্রথমে এইটা, তারপর কত লিখবো 6, তারপর কত 5, তারপর কত 9। একটু কিন্তু হয়তো ঘুরালো পেঁচালো অঙ্ক, কিন্তু সোজাই নেই, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে কোন দিক থেকে করতে হয়? বিয়োগ। এই দিক থেকে। এই কম বেশি বলা থাকলে কি করতে হয়? বিয়োগ। পরিষ্কার? তাহলে বোঝা গেল এই দুটোর মধ্যে কোনটা বড়। এইটা আমাকে লিখতে বলেছিল, কিন্তু আমি লিখলাম কোনটা? এইটা। তার মানে আমি কি এই বড়টা লিখতে বলেছিল, মানে এই সাইজ দেখেও তোমরা বুঝতে পারছো এটা বড় সাইজ আর এটা কি ছোট সাইজ। তাহলে বড় কে? এইটা বড়, মানে এইটা ছোট, তাহলে আমাকে এত বড় লিখতে বলেছিল, তাহলে আমি কম লিখে ফেলেছি, তাহলে ওই জন্য আমি কম লিখেছি। পরিষ্কার? এইবার কম বেশি তো বললে কোনো অঙ্কে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বড় কোনটা? এইটা, তাহলে এইটা থাকবে উপরে আর এইটা থাকবে কোথায়? নিচে। তাই লিখলাম। আর সংখ্যা সবসময় এই দিক থেকে লিখতে হয়। পরিষ্কার? এবার এটা কি করলাম? বিয়োগ। কেন? কম বেশি বলা আছে বলে। এবার কোন দিক থেকে করতে হয় বিয়োগ? এই দিক থেকে। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0, এরপরের লাইন কোনটা? এইটা, তাহলে করতে হবে 6 থেকে 6 বাদ দিলে 0, এরপরের লাইন কোনটা? এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই 6 থেকে 5 বাদ দিলে কত? 1, এরপরের লাইন কোনটা? এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 5 আর এখানে 9 কি বিয়োগ অঙ্ক, উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 6। তোমরা জানো এইগুলো কিন্তু আমি ডিটেলসে বলবো না, কারণ এইগুলো তোমরা জানো। পরিষ্কার? এবার দেখো এই একটার সাথে যোগ হয়। পরিষ্কার? তাহলে এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে এই একটাই কি হবে? এখানে বসে যাবে। পরিষ্কার? এগুলো তোমরা জানো। পরিষ্কার? এইবার দেখো এরপরের লাইন কোনটা? এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 9 থেকে 1 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। পরিষ্কার? তাহলে এই নিচের এই কাটাকুটি যেগুলো করলাম এইগুলো কিন্তু দেবে না। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কত উত্তর? 86,100। পরিষ্কার? তাহলে কি লিখবো? সে 86,100 কম লিখেছে। তোমাদের বললাম তো এইটা আমাকে লিখতে বলেছিল, কিন্তু আমি লিখলাম এইটা, তাহলে কি আমি কম লিখেছি। পরিষ্কার? আর কত কম লিখেছি এই বিয়োগ করে পেলাম। তাহলে কি লিখবো? এই কত জয় উত্তর বসিয়ে দেবে। সে 86,100 কম লিখেছে। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে 3-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। সিম্পল জিনিস আগে পড়তে হবে ভালো করে। কি বলছে? নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর। স্বাক্ষর মানে কিন্তু অন্য মানে হয়, কিন্তু এখানে তোমরা ধরে রাখবে যারা সই করতে পারে, মানে নিজের নাম লিখতে পারে। পরিষ্কার? স্বাক্ষর মানে কি মনে রাখবে? যারা নিজের নাম লিখতে পারে। পরিষ্কার? তাহলে নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর মানে নিজের নাম লিখতে পারে। এখানে স্বাক্ষর মানে মনে রাখবে নিজের নাম যারা লিখতে পারে। পরিষ্কার? তাহলে এতজন স্বাক্ষর। ঠিক আছে? তারপর কি বলছে? চন্দনপুরে 28,258, এখানে জোন হবে, জোনটা লেখা হয়নি, লিখে নেবে। এখানে কি হবে? জোন। তাহলে এতজন স্বাক্ষর। ঠিক আছে? তারপর কি বলছে? নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, তাই তো? তাহলে নিয়ামতপুরে এতজন স্বাক্ষর মানে এতজন সই করতে পারে, আর চন্দনপুরে এতজন সই করতে পারে, তাই তো? তাহলে কি বলছে? নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। এই বেশি কম অঙ্কের মধ্যে বলা থাকলে আমি এটা কি করি? বিয়োগ করবো। পরিষ্কার? এইবার তুমি বলবে বেশি কম বলা থাকলে আমরা সোজা ভাষায় কি মনে রাখবো? বিয়োগ করতে হবে। এবার তুমি বলবে বিয়োগ তো করবো, কিন্তু কোনটার থেকে কোনটা করবো? এটার থেকে এটা বিয়োগ করবো না এটার থেকে এটা বিয়োগ করবো? সব সময় আমি কিন্তু বলছি সবসময় বড়টা উপরে রাখার চেষ্টা করবে। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। কেন বড় কিন্তু এখানে আমি ডিটেলসে বলবো না, তোমরা জানো বড় ছোট চেক করতে, তাই তো? তাহলে এইটা, আর এখানেও বলতে আস নিয়ামতপুর, নিয়ামতপুরে বড় হবে, তাই তো? এই বলতে আস নিয়ামতপুর মানে কোনটা? এইটা, তাই তো? আর তোমরা দেখেই বুঝতে পারছো বিয়োগ করতে হবে এই বেশি কম বলা আছে বলে। তাহলে কোনটা থেকে কোনটা হতে সব বড়টা উপরে থাকবে। তাহলে এইটা বড়, তাই তো? তাহলে এইটা আমি উপরে লিখবো, আর তার নিচে কোনটা লিখবো? এটা। তাহলে লিখি 42,824। তাহলে 42,824। এইগুলো কিন্তু একটু ধরে ধরে করবে না, এতে কিন্তু ভুল হবে। পরিষ্কার? তাহলে এইটা এখানে লিখলাম, আর এইটা কোথায় লিখবো? তলায়। তাহলে লিখি কত? 28,258। পরিষ্কার? লিখলাম। সংখ্যা কিন্তু এই দিক থেকে লেখার নিয়ম, আমি কিন্তু তোমরা জানো বলে আমি লিখে দিলাম এই সাইডটা, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? আর কি করব? এই বেশি বলা আছে বলে আমরা কি করব? বিয়োগ। বেশি কম বলা থাকলে এই প্রশ্ন আমরা কি করবো? বিয়োগ। এবার কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে 4 এখানে 8, কি অঙ্ক? বিয়োগ। তাহলে বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। এগুলো তোমরা জানো। তাহলে 1 ধরলে কত? এটা 14। তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6 লিখলাম। এই একটার সাথে যোগ হয়, তাই তো? তাহলে 1 আর এই 5 যোগ করলে কত হয়? 6। তাহলে মিছে মিছে কেটে লিখলাম 6। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এখানে দেখো 2 আর এখানে কত? 6। তাহলে উপরে 2 নিচে 6, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 12। 12 থেকে কত বাদ দেবো? 6। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6। পরিষ্কার? লিখলাম। এবার দেখো এই একটার সাথে কি হয়? যোগ। এই মাথার একটা সবসময় এর সাথে যোগ হবে, তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3। মিছে মিছে 3 লিখলাম। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এখানে দেখো এখানে কত? 8 আর এখানে 3। তাহলে উপরে বড়, তাহলে উপরে বড় হলে কিন্তু 1 ধরতে হয় না, উপরে ছোট হলে 1 ধরতে হয়। পরিষ্কার? তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 লিখলাম। তাহলে এই লাইন হয়ে গেছে। এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই।
এখানে দেখো এখানে এক ধরেছিলাম আমি, ধরে নি, তাহলে এখানে কিন্তু এক যোগ করবো না, এখানে ধরলেই কিন্তু এখানে যোগ করতে হবে, এখানে যদি না ধরে তাহলে কিন্তু যোগ করবো না। পরিষ্কার, এটা বোঝা গেল। এইবার দেখো তাহলে এই লাইনটা করতে হবে, তাহলে উপরে 2 নিচে 8, কি অঙ্ক বিয়োগ, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1, তাহলে এটা কত 1 10 2 12, তাহলে 12 থেকে কত বাদ দেবো 8, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 লিখলাম। তাহলে এই লাইন হয়ে গেছে। এবার দেখো এই একটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হবে 3, মিছে মিছে লিখলাম। এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 থেকে 2 কিন্তু বাদ দেবো না, 2 আর নেই, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়। পরিষ্কার, 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1। তোমরা বিয়োগ যোগ জানো, ওই জন্য ডিটেলস আমি দেখাচ্ছি না। পরিষ্কার, তাহলে কি লিখবে এই কত জায়গায়, এইটাই তো উত্তর, তাহলে কি লিখবে উত্তরটা কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। পরিষ্কার, তাহলে কি লিখবে নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। পরিষ্কার, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা কিন্তু মুছে দিলাম, ওই 2-এর দাগের অঙ্কটা কিন্তু ভালো করে করবে, ওই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা মুছে দিলাম, 4-এর দাগ নেওয়া যাক। আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই পৃষ্ঠারে এতক্ষণ ধরে যা করলাম সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই 2-এর দাগ আর 4-এর দাগের অঙ্কটা, এই দুটো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। সব থেকে ইম্পর্টেন্ট কারণে 4-এর দাগ। তাহলে এটা কিন্তু ভালো করে করবে। কি করবে দেখো, আগে পড়া যাক কি বলছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়, তাই তো? তাহলে তোমরা জানো বড় ছোট বললে কি করতে হয়, বিয়োগ করতে হয়। জানো এটা, বেশি কম বললেও বিয়োগ করতে হয়, বড় ছোট বললে বিয়োগ করতে হয়। পরিষ্কার। এবার তুমি ভাবছো বিয়োগ তো আমি করবো, কিন্তু কি থেকে কি বাদ দেবো, কিছুই তো নেই, তাই তো? তাহলে এখানে দেখো বল দিয়েছে, কিন্তু বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এইটাই কিন্তু বল দিয়েছে। কি বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম মানে কি, ক্ষুদ্রতম মানে কি ছোট, এই ক্ষুদ্রতম মানে কি ছোট। পরিষ্কার, তোমরা এইগুলো আগে জানো, তাই তো? আমরা প্রথমে বড় ছোট বললে তো বিয়োগ করবো, কিন্তু এখানে কিছুই তো দেওয়া নেই, তাহলে আমরা কি বুঝবো? তাহলে এখানে প্রথমটা পড়ে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো? তাহলে এইটাই প্রথমে বলে দাও, ক্ষুদ্রতম মানে কি ছোট, তাহলে 5 অঙ্কের ছোট সংখ্যাটা আগে আমি এখানে লিখি। তোমরা কিন্তু এইগুলো জানো, সংখ্যা মেন অঙ্ক কটা, এখানে অঙ্কের বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি হয়, তাই তো? অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এখানে বলছে কি এটা ছোট সংখ্যা, তাই তো? তাহলে ছোট সংখ্যা লিখবো। তোমরা জানো মেন সংখ্যা কটা, 0 1 2 3 4 5 6 7 8 9। তোমরা জানো এই কটা কি মেন অঙ্ক, মেন সংখ্যা। পরিষ্কার, তাহলে এক অঙ্কের সংখ্যা দেখো, একটা একটা অঙ্ক আছে, আর এই একটা একটা কি বলে সংখ্যা বলে, এক একটাকে অঙ্ক বলে, আবার এটাই কি সংখ্যা, তাই তো? তাহলে এটা অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। মেন সংখ্যা কিন্তু এইগুলো এক অঙ্কের সংখ্যা, এইগুলো দিয়ে তুমি সব বানাতে পারবে। পরিষ্কার, এগুলো আগেও আমি বুঝিয়েছি ডিটেলসে, তাও এখানে দিচ্ছে আশা করি বুঝিয়ে। তাহলে এইগুলো মেন সংখ্যা। পরিষ্কার, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। পরিষ্কার, এটা তো আমরা লিখলাম। এবার কি বলছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো? তাহলে এই ক্ষুদ্রতম মানে কি ছোট, তাহলে আমি ছোট নেব। তাহলে প্রথমে এই লাইনে সবচেয়ে এইগুলো দিয়ে তো তৈরি করা যাবে, তাহলে এখানে সবচেয়ে ছোট কে তুমি বলবে 0, কিন্তু 0 প্রথমে নেব না, তাহলে 0 প্রথমে নিলে তার দাম থাকে না, তাহলে আমি কি নেব, 0টা আমি না নিলে কি আছে, প্রথমে 1 নেব। 0 প্রথমে নিলে তো তার দাম থাকে না, তাহলে আমি 0 নিতে পারছি না, তাহলে কি নেব, তার পেছনে 1 নেব। পরিষ্কার, তাই তো? 0টা যদি আমি প্রথমে দিই তাহলে তো দাম থাকছে না তার, তাহলে আমি দেবো না। তোমাদের কিন্তু আগে বুঝিয়েছি 0 প্রথমে দিলে দাম থাকে না কেন, তাই তো? তাহলে 0টা প্রথমে, 0 তো সবচেয়ে ছোট, আমার ছোটই নিতে বলেছে, কিন্তু 0 প্রথমে দিলে তার দাম থাকছে না, তাহলে আমি 0 নিতে পারবো না, ওই জন্য 0টা বাদ দিলাম। তাহলে এইবার ছোট এর মধ্যে সব থেকে 1 লিখলাম। এবার দেখো একটা নেওয়া হয়ে গেছে, তাহলে এর মধ্যে এইবার তো আমার প্রথমে তো 1 নিতে পারি, কেন 0 দিলে দাম থাকবে না, তাহলে প্রথমে আমি এইটা নিলাম। 0 প্রথমে দিলাম, দেবো না কেন, 0 দিলে এর দাম থাকছে না, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার এর মধ্যে সবচেয়ে ছোট 1 লিখলাম। এইবার দেখো তারপরে আমি 0 দিতে পারি, কেন সংখ্যার পরে, অন্য সংখ্যার পরে 0 দাম আছে। পরিষ্কার, প্রথমে 0 দেওয়া যাবে না। তাহলে এইবার দেখো এই লাইনে সবচেয়ে ছোটকে 0, তাহলে আমি কি লিখবো 0 লিখলাম। এইবার দেখো আমাকে এখানে বলছে 5 অঙ্কের, তাহলে এক একটাকে কি বলে অঙ্ক, তাহলে এই অঙ্ক কটা নিতে বলছে 5টা, তাই তো? তাহলে একটা হয়ে যায়, দুটো হয়ে যায়, আমি কি নেবো 0। এরপরে তো 0 আমি যে কটা খুশি নিতে পারি, কেন এই 0-এর আগে অন্য সংখ্যা আছে, মানে এই 0-এর দাম আছে। পরিষ্কার, তোমরা এগুলো জানো। তাহলে আমার দুটো হয়েছে, আমার নিতে বলছে কটা 5 অঙ্ক, তাহলে একটা দুটো 3টে 4টে 5টা, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5, তাই তো? তাহলে আমি প্রথমে 0 দিতে পারছি না, কারণ 0 দিলে দাম থাকছে না। তাহলে এর মধ্যে ছোট কে, সব থেকে 1 লিখলাম। বোঝা গেল? এইবার তারপরে তো আমি 0 নিতে পারি, আর এখানে 5টা নিলাম কেন, বল দিয়েছে 5 অঙ্ক, এক একটাকে অঙ্ক বলে, অঙ্ক কটা নিলাম 5টা, 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পরিষ্কার, এইটা কিন্তু অনেকে বার করতে পারেন, ওই জন্যই কিন্তু অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। পরিষ্কার, এই তাহলে আমরা এটা তো করলাম। এবার কি বলছে,
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এই বৃহত্তম মানে কি জানো তোমরা? বড়। জানো সকলে বৃহত্তম মানে কি জানো তোমরা সকলে? বড়। পরিষ্কার, এটা তো জানো। এইবার দেখো, আমরা তো প্রথমে এটা করলাম, এবার কি এটা করব। তাহলে এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো? বৃহত্তম মানে কি? বড়। তাহলে এই লাইনের মধ্যে সবচেয়ে বড়কে, এটা কিন্তু আমি একটা সবে করলাম পাঠ। তাহলে এইটা মানে কোনটা? এইটা মানে কিন্তু এইটা। তাহলে আমি উপরে লিখে রাখি 1, তার পিঠে 4টে শূন্য, 3টে 4টে শূন্য। মানে এইটা কি? এইটা দেখে দেখেই তো এইটা লিখলাম। তাহলে এইটা মানে কি? এইটা লিখে রাখলাম ধারে। তাহলে এটা আমি মুছে দিলাম। পরিষ্কার। এইবার আমি নিচেরটা করবো কি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে কি? বড়। তাহলে 3 অঙ্কের বড় সংখ্যা নিতে হবে। তাহলে এখানে এইগুলোই তো মেন সংখ্যা। তাহলে এর মধ্যে সব থেকে বড়কে দেখো, বৃহত্তম মানে বড় খুঁজবো আমি। তাহলে এর মধ্যে সব থেকে বড়কে 9। তাই 9 কবার নেবো? আমার বল দিয়ে 3 অঙ্কের। পরিষ্কার। এক একটাকে অঙ্ক বলে। আর কটা অঙ্ক নিতে বলেছে? 3 অঙ্ক, তাই তো? তাহলে 3টে অঙ্ক নেবো, মানে 9 কবার নেবো? 3 বার। তাহলে 9 9 9। পরিষ্কার, তাই তো? তাহলে এইটা কিন্তু বোঝা গেল। তোমাদের এইগুলো জানা জিনিস, তাও আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। পরিষ্কার। তাহলে এখানে কত নেব? এইটা মানে কোনটা? এইটা। তাহলে এটা আমি তলায় তলায় লিখে রাখি। পরিষ্কার। তাহলে এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। এগুলো আগে আমি বুঝিয়েছি যতদূর ধারণা। পরিষ্কার। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা। পরিষ্কার। এইবার কি বলছে? বড়। আমরা তো দুটো লিখে নিলাম, তাই তো? এই দুটো কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, তোমাকে আগে বার করতে হবে। বার করলাম। এইবার কি বলছে? কত বড়। এই বড় ছোট বললে কি করতে হয়? বিয়োগ। তাহলে এইটার থেকে এটা আমরা কি করবো? এই বড় বলা আছে বলে বিয়োগ করবো। তাহলে চলো করা যাক। তাহলে দেখো, প্রথমে 1, তার পিঠে 3টে শূন্য। পরিষ্কার। 4টে শূন্য, সরি, লিখলাম। এবার তোমরা জানো এইটা আমি উপরে লিখলাম কেন? কারণ এইটা বড়। পরিষ্কার। বড়ই তো বলে দেওয়া আছে, মানে এইটা বড়। তাহলে লিখলাম। আর সংখ্যা সবসময় কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে। তাহলে কত লিখবো? প্রথমে 9, তার তলায় কত লিখবো? 9 লিখলাম। তারপর কত লিখবো? 9 লিখলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। তাহলে এই দিক থেকে করতে হবে বিয়োগ। পরিষ্কার। এই 9-এর পর তো আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এবার কি করবো? এই বড় বলা আছে বলে কি করবো? বিয়োগ। পরিষ্কার। তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 10,000। মনে রাখবে এটা। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। পরিষ্কার। এইটা কিন্তু মুখস্থ রাখতেও পারো, মানে অঙ্ক করার সময় কিন্তু তোমাকে আর ভাবতে হবে না অত। পরিষ্কার। অঙ্ক এমনি মুখস্থ করা বলা ঠিক না, কিন্তু তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে করার সময়। না তো তুমি যদি এত বুঝতে যাও তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, দেরি হয়ে যাবে। পরিষ্কার। তাহলে এক কথায় তুমি মনে রাখবে, ক্ষুদ্রতম বললে প্রথমে 1, তারপরে যে কটা বলবে সে কটা শূন্য। পরিষ্কার। আর বৃহত্তম বললে সব 9। পরিষ্কার। এগুলো তো তোমরা জানো। এবার এই বিয়োগ করলাম কেন? বড় বলে যে, তাই তো? তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে করবো যখন গোল দিই, এখানে কিন্তু বুঝতে হবে ওপরে শূন্য নিচে নয়। তাহলে কি ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্ক। তাহলে কত ধরতে হবে? 1। তো 10 থেকে 1 বার দিলে কত হয়? 10 থেকে সরি, এখানে 10 থেকে 9 বার দিলে কত হয়? 1। তোমরা জানো এইগুলো। এরপরে লাইন এইটা তো করলাম। এবার এই একটা এর সাথে তোমরা জানো যোগ হয়। তাহলে 1 আর এই 9 যোগ করলে কত হয়? 9 আর 1 10। মিছে মিছে লিখলাম, এই তো? তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, ওপরে শূন্য নিচে 10 বিয়োগ অঙ্ক। তাহলে কি হয়ে গিয়ে? ছোট হয়ে গেছে উপরে। তাহলে কত ধরবে? 1। পরিষ্কার। তাহলে এখানে দেখো 10 আর 10 বিয়োগ অঙ্ক। 9 কিন্তু আর নেই, কেন? কেটে 10 করে দিলাম। এই একটার সাথে যোগ করলাম, 10 আর 10 মিলে গেলে কি হয়? 0 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে আর এখানে সরি, একটা জিনিস বারবার বলা ভুল হয়ে যাচ্ছে। এখানে দেখো এই একটার সাথে যোগ হয় তো, তাহলে এই একটা যোগ করার কথা কিন্তু আমার বলা হচ্ছে না। পরিষ্কার। এই কোনার একটাই সাথে যোগ হবে। তাহলে 1 আর এই 9 যোগ করলে কত হয়? 10। তাহলে কেটে এখানে মিছে মিছে কত লিখবো? 10। পরিষ্কার। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, বুঝতে হবে কিন্তু এখানে। তোমরা বিয়োগ জানো বলে ডিটেলস আমি দেখাচ্ছি না, তাও যত সাধ্য বোঝানোর চেষ্টা করছি। এক কথা মনে রাখবে। আর যদি না বুঝতে পারো, আমার বিয়োগ অঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আপলোড করা আছে। পরিষ্কার। একদম সোজা হবে। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, উপরে 0 নিচে 1, এই নিচে 10, উপরে 0 নিচে 10 বিয়োগ অঙ্ক। উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 10। আর নিচে কত? 9 কিন্তু আর নেই, কত? 10। তাহলে 10 আর 10 মিলে গেলে কত হয়? 0 লিখলাম। এবার তুমি জানো এই একটার সাথে যোগ হয়, তো তাহলে 1 আর এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে যা আছে তাই বসে যাবে। তাহলে 1 করতে 1 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। পরিষ্কার। এবার এখানে দেখো 0, এখানে 1 বিয়োগ অঙ্ক। তাহলে ছোট হয়ে গেছে উপরে, তাহলে কত ধরবে? 1। তাহলে এটা কত? 10। তাহলে 10 থেকে কত বাদ দেবে? 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9 লিখলাম মনে মনে, তাই তো? এরপরের লাইন কোনটা? এইটা, তাই তো? আর এখানে আরেকটা জিনিস দেখো, এই একটার সাথে কি হবে? যোগ। কিছু নেই তো, এই একটা, এই মাথায় যেটা ধরে এটা এর সাথে যোগ হয় তো। তাহলে এই একটার সাথে যোগ করলে দেখো এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে এই 1 করতে এখানে একই বসে যাবে। যোগ করার যদি কিছু না থাকে, যেটা থাকে সেটাই বসে যায়। এগুলো তোমরা জানো। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 1 আর 1, 1 আর 1 মিলে গেলে কি হয়? 0। পরিষ্কার। এই কাটাকুটিগুলো কিন্তু তোমরা করবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু দিলাম। আর তোমরা বিয়োগ কিন্তু অলরেডি জানো, ওই জন্য আমি ডিটেলসে কিন্তু বোঝাচ্ছি না। পরিষ্কার। আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আপলোড করা আছে ভিডিও। পরিষ্কার।
এবার তুমি বলতে পারো এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই, মানে এর দাম নেই, দিলেও হবে না দিলেও হবে, তাহলে এটা আমি মুছে দিতে পারি পরিষ্কার। ধরো তোমাকে এই পেনটা গিফট করলাম কিন্তু তাতে দাগ পড়ে না, তাহলে দিয়ে কোনো লাভ আছে? লাভ নেই। তুমি বলবে না দেওয়াই ভালো ছিল, যদি দাগই না পড়ে তাহলে আমার দেওয়ার মানে কি, তাই তো? এখানেও তাই, এই শূন্যটার তো দাম নেই, ওই জন্য মুছে দিলাম পরিষ্কার। এবার দেখো এই শূন্যর কিন্তু দাম আছে, কেন? এই শূন্যর আগে অন্য সংখ্যা আছে, তাই তো? তাহলে এইটাই উত্তর পরিষ্কার। তাহলে কি লিখবে? এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে প্লেন, তাহলে কত লিখবে? 9001 বড়, তাহলে লিখবে এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9000 বড়, এই 9001 বড় পরিষ্কার। তাহলে এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার বারবার আসে পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। পরীক্ষায় এরকম এটা হয়তো ঘুরিয়েও দিতে পারে, এই বৃহত্তম জায়গায় কি দিতে পারো? ক্ষুদ্রতম। তাহলে এটা তোমরা বাড়িতে করবে, যা আছে তাই, শুধু এই বৃহত্তম জায়গায় লিখবে ক্ষুদ্রতম পরিষ্কার। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিষ্কার। এটা তো করলাম, তাহলে 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, ঠিক আছে। পরের দিন 17,437 জন এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন, তাই তো? তাহলে এখানে প্রশ্নটা তুমি ভালো করে পড়ে দেখো কি বলছে, কত লোক বেশি এসেছিলেন। এই বেশি কম বলা থাকলে প্রশ্নে কি করতে হয়? বিয়োগ, তাই তো? তাহলে এইটা আর এইটা কি করবো? বিয়োগ করবো পরিষ্কার। এইবার দেখো তুমি প্রশ্ন করবে কোনটার থেকে কোনটা বিয়োগ করবো, সবসময় মনে রাখবে বড়টা উপরে থাকবে পরিষ্কার। তাহলে এই বেশি বলা আছে তো বিয়োগ করবে। এবার প্রশ্ন হলো কোনটার থেকে কোনটা বাদ দেবো, সবসময় মনে রাখবে যে কোনো অঙ্কে বড়টা উপরে রাখবে। তাহলে এইটার মধ্যে বড়কে তুমি বুঝতে পেরেছো, এইটা বড়। বড় ছোট কিন্তু কিভাবে চেক করতে হয় আমি বলবো না, আগে তোমরা শিখে এসছো। প্রথমে তলায় তলায় লিখতে হয়, এই দিক থেকে চেক করতে হয় পরিষ্কার। তাহলে এইটা যেহেতু বড়, তাহলে এইটা আমরা উপরে লাগবে। তাহলে কত? 2 8 2 3 2, লেখো 2 8 2 3 2। তাহলে এটা লিখলাম, আর তার তলে কোনটা লাগবে? এটা। তাহলে কত? 17,437, মানে 17,437 পরিষ্কার। আর কিভাবে তো তোমরা বসাতে হয় জানো অলরেডি, আমি আর বলছি না ডিটেলসে, এই দিক থেকে বসাতে হয় পরিষ্কার। আর এই বিয়োগ করলাম কেন? এই বেশি বলা আছে তাই অঙ্ক পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। এবার দেখো বিয়োগ অঙ্ক কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে 2 আর এখানে কত? 7, বিয়োগ অঙ্ক উপরে ছোটাই গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে দেখো এটা 1 ধরলাম মাথায়, তাহলে 1 10 দিয়ে কত? 12, তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5 লিখলাম। এরপর এই একটা কি এর সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয়? 3 আর 1 4, মিছে মিছে লিখলাম কেটে। এরপর লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, উপরে 3 নিচে 4, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে এটা কত? 1 10 3 13, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হবে? 9 লিখলাম। এই একটার সাথে কি হয়? যোগ, তাহলে 1 আর এই 4 যোগ করলে কত হয়? 4 আর 1 5 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 2 আর এখানে কত? 5, ওপরে কি বিয়োগ অঙ্ক, উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে এটা কত? 12, 1 10 12, 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 7 লিখলাম। এবার এই একটার সাথে কি হয়? যোগ, তাহলে 1 আর এই 7 যোগ করলে কত হয়? 7 আর 1 8 লিখলাম মনে মনে পরিষ্কার। এই একটার সাথে যোগ হয়, তাহলে 7 আর এই 1 যোগ করলে কত হয়? 8 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 আর 7 কিন্তু আর নেই, 8 আছে, তাহলে 8 আর 8 মিলে গেলে কত হয়? 0 পরিষ্কার। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এবার তুমি বলতে পারো এখানে তো 1 যোগ করবো, কিন্তু যোগ করবো না কেন? কারণ এখানে আমি কিছু ধরে নিই, এখানে ধরলেই কিন্তু এখানে যোগ হবে পরিষ্কার। এগুলো তোমরা জানো যোগ অঙ্ক, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। আমি ধরে নিচ্ছি এখন তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না যোগ বিয়োগগুলো। আর যদি না বুঝতে পারো আমার প্লে লিস্টে আপলোড করা আছে, ওখানে গিয়ে দেখে নেবে পরিষ্কার। তাহলে দেখো এই লাইন হয়ে গেছে, এবার কোনটা? এটা। তাহলে 2 থেকে কি বলছে? 1 বিয়োগ করতে বলছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 পরিষ্কার। তোমরা জানো এগুলো, এই মানে এই দুটো দাগ থেকে আমি একটা দাগ কাটবো, তাহলে কত হয়? একটা দাগ, এই তাই হয়ে যায়। এইভাবে তোমরা জানো, ছোট ক্লাসে করে দিলে, এখানে আমি ডিটেলসে আলোচনা করছি না পরিষ্কার। তাহলে উত্তরটা কত? 10,795। তাহলে উত্তরে এই কত জায়গায় লিখবে সবসময় উত্তরটা, যে কোনো অঙ্কের উত্তর সবসময় কত জায়গায় লেখার চেষ্টা করবে। তাহলে কি লিখবে? প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল, সিম্পল জিনিস একদম। তাহলে 6-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে দেখো। আগে কিন্তু এই লেখা অঙ্ক ভালো করে পড়তে হবে। তাহলে কি বলছে দেখো, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, ঠিক আছে। পরের দিন আর একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন, ঠিক আছে। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, তাই তো? এই বেশি বলা থাকলে অঙ্কে কি করতে হয়? বেশি কম বড় ছোট এইগুলো বলা থাকলে কি করতে হয়? বিয়োগ। তাহলে এখানে এইটা আর এইটা আমি কি করব? এই বেশি বলা আছে বলে কি করব? বিয়োগ করব। এবার প্রশ্ন হলো কোনটার থেকে কোনটা বিয়োগ করব। দেখো এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে এইটা আমার কোথায়? বড় ছোট কিন্তু আমি এখানে বলছি না। তাহলে এইটা কোথায় থাকবে? সবসময় বড়টা উপরে থাকে, তাহলে এইটা থাকবে উপরে আর কোনটা? এইটা থাকবে নিচে। তাহলে কত লিখবো? 22,535। তাহলে
535 এটা তো লিখলাম, এইটা তো লিখলাম। আর এইটা কোথায় লিখবে? তলায়। তাহলে কত? 11,837। 11,837 মানে 11,837 পরিষ্কার। আর কি করতে হবে? বিয়োগ তোমরা জানো এই দিক থেকে করতে হবে পরিষ্কার। এবার দেখো প্রথমে কোন লাইনটা করবো? এই লাইনটা। তাহলে করবো যখন গোল দিই, এটা কিন্তু তোমরা জানো বিয়োগ যোগ ডিটেলস আমি বলছি না পরিষ্কার। তাহলে এখানে 5 এখানে 7 বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে দেখো এটা কত? 1 10 5 15, তাহলে 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8 লিখলাম। এই একটার সাথে কি হয়? যোগ। তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হয়? 3 আর 1 4 মিছে মিছে লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই পরিষ্কার। এবার দেখো উপরে 3 নিচে 4 বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। এগুলো তোমরা জানো পরিষ্কার। তাহলে 13 থেকে কত বাদ দেবো? 3 কিন্তু আর নেই, কত? 4। তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9, তোমরা জানো পরিষ্কার। এইবার দেখো এই একটা এর সাথে কি হয়? যোগ। তাহলে 1 আর এই 8, 8 আর 1 9, তাহলে কেটে লিখলাম মিছে মিছে। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দিলাম গোল। উপরে দেখো 5 আর নিচে 9 বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 15। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত? 8 কিন্তু আর নেই, তাহলে 9। 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 6 লিখলাম। এবার দেখো এই একটার সাথে কি হয়? যোগ। তাহলে 1 আর এখানে 1 কত? 1 আর 1 2, তাহলে কিটা লিখবো কি? মুছে মুছে 2, তাই তো? এই একটা এর সাথে যোগ হয়, মাথায় যেটা ধরতে হয়। তাহলে 1 আর এই 1 কত? 2, তাহলে কেটে লিখলাম মিছে মিছে 2। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, উপরে 2 আর নিচে 2, তো 1 কিন্তু আর নেই, উপরেও 2 নিচেই 2, তাহলে মিলে গিয়েছে। তাহলে মিলে গেলে বিয়োগ অঙ্কে কি হয়? 0 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন 0। এবার তুমি বলতে পারো এখানেও তো 1 যোগ করবো, কিন্তু করবো না, কারণ এখানে আমি 1 ধরেছিলাম, মাথায় ধরে নে। এখানে যদি 1 ধরি তবেই এখানে যোগ হবে পরিষ্কার, আর না ধরলে যোগ হবে না। তাহলে এই লাইনটা হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? তোমরা জানো 1। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে? এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে সবসময়। তাহলে লিখবে প্রথম গ্রাম থেকে 10,698 জন, এই কত জায়গায় বসালাম এইটা। তারপর কি লিখবো? জন বেশি এলেন পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। এইবার আমরা এই প্রথমের এই যে বিয়োগগুলো আছে, এই 5টা বিয়োগ এক এক করে করবো। তাহলে আমরা একের দাগ মানে এই উপরের একের দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে এটা মুছে দিলাম, কিন্তু এই উপরের একের দাগটা লিখে নিলাম। এই একের দাগ আমরা কিন্তু এই কটা কথা মতো প্রথম যেটা বলেছিলাম, তো মানে এইগুলো করবো এবার। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক। দেখো কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে প্রথম কোন লাইনটা? এই লাইনটা। তাহলে দেখো এখানে 2 আর এখানে 1 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এগুলো কিন্তু তোমরা জানো ডিটেলসে, আর যদি না জানো আমার প্লে লিস্টে আপলোড করা আছে, বিয়োগ বলে দেখে নেবে। এখানে আমি ডিটেলসে বলছি না, কারণ আমি জানি তোমরা তো অনেক 5 উঠে গেছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগের এগুলো সব এক্সপার্ট, আমরা জানি। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে 7 থেকে 5 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0 দিলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 3 আর কিছু আছে বিয়োগ করার নেই, তাহলে 3 করতে 3 বসে যাবে। তাহলে এইটাই উত্তর। বোঝা গেল? একদম সিম্পল জিনিস, মানে যে লাইনটা নেবো পরপর, তাহলে প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, আরো থাকলে পরপর পরপর নিতেই থাকবো পরিষ্কার। এগুলো তোমরা জানো। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এইবার 2 দাগটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দেবো, এটা মুছে দিলাম কিন্তু। তাহলে আমরা কিন্তু 2 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে জানো তোমরা প্রথমে কোন দিক থেকে করবে? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 0 আর 0 থেকে মিলে গেলে কি হয়? 0, তোমরা জানো মিলে গিয়ে 0 হয় পরিষ্কার। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে এটাও 0 আর 0 মিলে গেছে, তাহলে কি হবে? 0 পরিষ্কার। মিলে গেলে বিয়োগ অঙ্কে 0 হয়, এগুলো তোমরা জানো। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 5 থেকে 4 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এবার দেখো এখানে 2 নিচে 6 কি অঙ্ক? বিয়োগ। তাহলে উপরে 2 নিচে 6, তাহলে বিয়োগ অঙ্ক উপরে কি? ছোট হয়ে গেল। ছোট হয়ে গেলে কত ধরতে? 1। তাহলে এটা কত? 1 10 12, তাহলে 12 থেকে কত বাদ দেবো? 6। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 লিখলাম। সিম্পল জিনিস। এবার দেখো এই একটা এর সাথে যোগ হয়, কোনায় যোগ হয় পরিষ্কার। তাহলে এখানে 1 আর এখানে যোগ করা কিছু আছে? নেই। যোগ করা কিছু না থাকলে যেটা বলবে সেটাই বসে দাও। তাহলে এই 1 করতে এখানে 1। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 থেকে এখন কত বাদ দেবো? 1। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3। তাহলে এখানে নিচে কিন্তু এগুলো দেবে, ধরে নেবে। এগুলো কিন্তু এমনি দেবে না অঙ্ক করার সময়, এমনি তোমার বোঝার জন্য দেবে, আর শেষে মুছে দেবে, শুধু উত্তরটাই লাগবে। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটা পরিষ্কার, 36,100। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করবো যখন আমি গোল করি, তাহলে প্রথম লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে বলে গোল দিলাম। তাহলে 5 থেকে 1 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। এই চিহ্নটা কিন্তু তোমরা বারবার দেখবে, নাই তো হয়তো যোগ করতে বলবে, তুমি করতে হবে বিয়োগ, ওই জন্য বলছি। কিন্তু এই চিহ্নটা দেখবে, বিয়োগ করতে বলছে বলে বিয়োগ করছি। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো 2 আর 2 মিলে গেলে কি? বিয়োগ অঙ্কে কি হয়? মিলে গেলে 0 দিলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো 2 আর 2 বিয়োগ অঙ্ক, তাহলে মিলে গিয়ে আসে, তাহলে কি হবে? 0। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এইবার দেখো এখানে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুলটা করে। দেখো এখানে 5 আর নিচে কত? 8 কি অঙ্ক? বিয়োগ। তাহলে উপরে দেখো ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1।
তাহলে এটা দেখো 1 ধরলাম, কেন উপরে ছোট হয়ে গেছে, তাহলে এটা কত 15, তাহলে 15 থেকে কত বাদ দেবো 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয় 7 লিখলাম। এবার এই একটা এর সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 1, তাহলে কত হবে 1 আর 1 2, তাহলে এখানে মিছে কেটে কত লিখবো 2 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে কিন্তু এই একটা নেই, কত আছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, এগুলো তোমরা জানো। তাহলে এই অঙ্কের উত্তর কত 17,004, বোঝা গেল এটা। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। এই চিহ্নটার কথা কিন্তু বারবার বলছি, খেয়াল রাখবে, এখানে হয়তো যোগ দিয়ে দিয়ে তুমি করে এসছো বিয়োগ, তাহলে এই চিহ্নটার দিকে মনে রাখবে পরিষ্কার। তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো এখানে 1 এখানে 2, বিয়োগ অঙ্ক, উপরে কি ছোট, তাহলে কত ধরতে হবে 1, তাহলে এটা কত 11, তাহলে 11 থেকে কত বাদ দেবো 2, তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9, এগুলো মুখে মুখে করা উচিত, আর আমি ধরে নিচ্ছি তোমরা জানো, ওই জন্য ডিটেলসে আমি বলছি না, পরিষ্কার। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9 লিখলাম। এবার দেখো এই একটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর এই 7, 7 আর 1 8, তাহলে এখানে মিছে কেটে কত লিখবো 8, পরিষ্কার। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো উপরে 0 নিচে কিন্তু 7 নেই, কত 8, তাহলে উপরে 0 নিচে 8, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে এটা কত 10, 10 থেকে আমি কত বাদ দেবো 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হবে 2 লিখলাম। এরপরে এইবার এই একটা কি হবে এর সাথে যোগ, তাহলে 1 আর এই 6 যোগ করলে কত হবে 7, তাহলে মিছে কেটে কত লিখবো 7, মানে এই কোণার সাথে এটা মাথাটা যোগ হবে, তাহলে 6 আর এই 1 কত 7 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দাও, এখানে দেখো 3 আর এখানে 7, কি অঙ্ক বিয়োগ, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে এটা কত 1 10 3 13, তাহলে 13 থেকে কত বাদ দেবো 7, তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হয় 6 লিখলাম। সিম্পল জিনিস। এবার দেখো এই একটা এই কোনায় মাথায় যেটা ধরতে হয় বারবার যোগ হয়, তাহলে 1 আর এই 2, 2 আর এই 1 যোগ করলে কত হয় 3, তাহলে এখানে মিছে কেটে কত লিখবো 3 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 থেকে 2 নেই কিন্তু আর কত 3, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5 লিখলাম। এরপরে লাইন কোনটা, এইটা তাহলে করতে হবে যখন গোল দিই। এবার তুমি বলবে এখানে 1 যোগ করবো, কিন্তু করবো না, কারণ এখানে আমি কিছু ধরেছিলাম মাথায় ধরিনি, তাই তো, তাহলে এখানে না ধরলে কিন্তু এখানে যোগ হবে না, এখানে ধরলেই এখানে যোগ হবে, পরিষ্কার, এটা মাথায় রাখবে। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে বলে গোল দিলাম, তাহলে 4 থেকে কত বাদ দেবো 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 লিখলাম। তাহলে এটাই উত্তর। আরো যদি এরপরে থাকতো এই পরস্পর যেতাম, পরিষ্কার, তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত 15,629, বোঝা গেল। আর তোমরা কিন্তু বারবার বলছি এই কাটাকুটি কিন্তু করবে না, এই শেষেও এইগুলো মুছে দেবে, নয়তো কিন্তু খারাপ দেখাবে। তো মানে যে খাতা দেখবে স্কুলে সে কিন্তু নাম্বার কেটে নিতে পারে, কিন্তু এরকম এই ঘোটাঘুটি করলে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এরকম মানে ঘাটাঘাটি করছি, তোমরা কিন্তু করবে না, তোমরা ফ্রেশ উত্তরটা লিখবে, এইটা লিখবে আর শেষে এই উত্তরটা বসিয়ে দেবে। আর যদি রাফ করার দরকার হয় খাতায় অন্য ধারে করবে, এখানে কিন্তু ঘাটাঘাটি করে দেবে না। তাহলে এটা বোঝা গেল। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। চলো করা যাক। তুমি বলবে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। আর কি চিহ্ন, এটা আগে দেখে নেবে, বিয়োগ, হয়তো তোমার যোগ পড়েছে তুমি বিয়োগ করে দিয়ে চলে এসো, ওই জন্য কিন্তু বারবার বলছে এটা দেখবে আগে কি বলছে বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করবো যখন গোল দিই, তাহলে উপরে দেখো 5 নিচে 9, কি অঙ্ক বিয়োগ, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে এটা কত 15, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6 লিখলাম। এইবার দেখো এই মাথার একটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর এই 8, 8 আর এই 1 যোগ করলে কত হয় 9, তাহলে এখানে মিছে কেটে কত লিখবো 9 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, উপরে দেখো 1 আর নিচে কত বলবে তুমি 8, কিন্তু 8 কিন্তু আর নেই, কেটে কত লিখলাম 9, তাহলে 1 আর নিচে 9, বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে এটা কত 1 10 11, তাহলে 11 থেকে কত বাদ দেবো 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয় 2 লিখলাম। এইবার এই একটা কি হয় এর সাথে যোগ, এই মাথায় 1 ধরলেই পরের লাইনে কোনের সাথে 1 যোগ হবে, তাহলে 1 আর এই 7, তাহলে 7 আর এই 1 কত 8, তাহলে এখানে মিছে কেটে কত লিখবো 8 লিখলাম। এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, সিম্পল জিনিস, তাই তো। তাহলে এখানে 3 এখানে 8, 7 কিন্তু আর নেই, 3 8, উপরে দেখো বিয়োগ অঙ্ক, উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত হয় 7 লিখলাম। এবার এই একটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর এই 8, 8 আর 1 কত 9, তাহলে মিছে এখানে কেটে কত লিখবো 9 লিখলাম। এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে কিন্তু বুঝতে হবে তো অনেক ছোট হয়ে গেলে উপরে 1 ধরবা আর ওই একটা কোনোখানি যোগ হবে, এইগুলো তোমরা আগের ক্লাসে শিখে এসো, ওই জন্য আমি ডিটেলসে সময় নষ্ট করছি না, পরিষ্কার। আর যদি অসুবিধা হয় প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আপলোড করা আছে, দেখো। তাহলে এই একটা এখানে যোগ করলাম। এবার এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে বলে গোল দিলাম। এবার দেখো উপরে 0 নিচে 9, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, দেখো এটা কত 1 ধরলাম, তাহলে এটা কত 10, 1 আর 0 মিলে কত হয় 10, তাহলে 10 থেকে কত বাদ দেবো 9, 8 কিন্তু আর নেই, তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1 লিখলাম। এবার দেখো এই একটার সাথে কি হবে যোগ, তাহলে 1 আর এই 6, তাহলে 6 আর এই 1 যোগ করলে কত হয়, এখানে মিছে কেটে করতে লাগবে 7 লিখলাম, মানে যোগ হবে মাথায় যেটা ধরবো, তাহলে 1 আর 6 যোগ করলে কত হয় 7। তাহলে এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই,
তাই তো। তাহলে এখানে দেখো 7, এখানে 6 কিন্তু আর নেই, কত 7, তাহলে 7 আর 7 মিলে গেলে তোমরা জানো বিয়োগ অঙ্কে কি হয়, 0। পরিষ্কার। এবার তুমি বলবে এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটা দাম নেই কোনো, তাই তো। তাহলে এটা আমি মুছেও দিতে পারি, সেই গিফটের ব্যাপার। তোমাকে এই ধরো পেনটা গিফট করলাম, তাহলে অথচ কিন্তু এই পেনে কোনো কালি পড়ে না, মানে দাগ পড়ে না। তাহলে তুমি বলবে এটা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল, এখানেও তাই, শূন্য দিলে তো দাম থাকছে না, তাহলে ওটা আমি দেবো না ফালতু। তাহলে এটাই কিন্তু উত্তর। আর বারবার কিন্তু বলছি এই কাটাকুটি কিন্তু করবে না, স্যার কিন্তু রেগে যাবে এই খাতায় কাটাকুটি এরকম দেখলে। আমি এমনি বোঝানোর জন্য হয়তো কাটাকুটি করছি, তোমরা কিন্তু করবে না, ফ্রেশ করবে। পরিষ্কার। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, এই 39 পৃষ্ঠা পর্যন্ত। পরিষ্কার। এখান থেকে কিন্তু তোমরা এই উপরের বিয়োগগুলো করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট এখানে যে অঙ্কটা হচ্ছে 2-এর দাগ আর 4-এর দাগ, এই 2 অথবা 4 এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা আসবেই, ধরে নাও এই পৃষ্ঠাটা কত 2 আর 4-এর দাগ। তাহলে এইটা ভালো করে করবে। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, 39 পৃষ্ঠা পর্যন্ত, তাই তো। আর যদি বিয়োগগুলো আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো, আর যদি অসুবিধা হয় আমার বিয়োগ অঙ্ক বলে একটা প্লে লিস্ট করা আছে, ওখানে গিয়ে দেখে নেবে, তাই তো। তাহলে এখান থেকে এই 2 আর 5, 2 আর এই 4-এর দাগ, এই দুটো অঙ্ক ভালো করে করবে। পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।